হবিগঞ্জকে যদি সারা বাংলাদেশে কোথাও গিয়ে যদি বলি যে আমার বাড়ি হবিগঞ্জ, এক কথায় বলে আচ্ছা আপনি তো ব্যারিস্টার সুমনের এলাকার লোক। তার মানে ব্যারিস্টার সুমন একটা ব্র্যান্ড। আমরা প্রতিবাদ করা একদম ভুলে গিয়েছিলাম, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভুলে গিয়েছিলাম। আজকে একজন ব্যারিস্টার সুমনের কারণে সারা বাংলাদেশে যেভাবে আমাদের হবিগঞ্জের পরিচিতি বাড়ছে, ঠিক তেমনি আমাদের মনে একটা আশঙ্কা ছিল, একটা শঙ্কা ছিল, যেভাবে উনি অন্যায়ের প্রতিবাদ করেন, যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা একটা ভয়ে ছিলাম। কারণ আপনি 10 জন মানুষের মধ্যে যদি 9 জনই খারাপ হয়, একজন ভালো দিয়ে কোনো লাভ নাই। তারপরেও প্রতিবাদ করছেন, প্রতিবাদ করবেন, এবং ইনশাআল্লাহ এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। ব্যারিস্টার সুমন একদিনে জন্মায়নি, ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয়নি। যারা বা যে এই কুকর্মের সাথে জড়িত, যারা তাকে হুমকি দিয়েছেন হত্যার, আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র। কারণ ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে, আমরা আছি। আমার বিশ্বাস ব্যারিস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না। শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আপামর জনতা থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজপথে নেমেছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিশ্বাসযোগ্য আশ্বাস যদি আমরা না পাই, আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বলি যে বাঙালিরা শিক্ষিত হয়ে হচ্ছে না। আমি এর প্রমাণে পেতে যাচ্ছি, যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাবে বলে সহানুভূতি প্রকাশ করেছে, ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না, তার পিছনে এরই মধ্যে সে কয়েক হাজার ব্যারিস্টার সুমন সৃষ্টি করেছে। ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয়, কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। এই খুনি সংক্রান্ত গোষ্ঠী কয়জন সুমনকে হত্যা করবে? সুমন তো এর মধ্যে তার আদর্শ, তার মূল্য, তার যে চিন্তাধারা সব ছড়িয়ে দিয়েছে। তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে। তো এই ভূকামী সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করবো, আপনারা সরে আসেন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন। সুমনকে বলুন, সুমনকে তার প্রতিষ্ঠিত যেসব চিন্তাধারা সেগুলো সে প্রতিষ্ঠিত করুক। আপনার শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না, সুমনকে থাকতে দিন, সুমনকে সুমনের মতো বাঁচতে দিন, সুমনকে সোনার বাংলাদেশ গড়তে দিন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। এই সুন্দর কথাটি বলে যিনি কথা বলা শুরু করেন, তিনি ব্যারিস্টার সুমন। তিনি অত্যন্ত নরম মনের মানুষ, এই জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি এত অগাধ বিশ্বাস থেকে উনি কথা বক্তব্য শুরু করেন। এই ধরনের ভালো লোককে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং যারা ষড়যন্ত্র করছেন, যারা মদত দিচ্ছেন, যারা অর্থ সরবরাহ করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ব্যারিস্টার সুমন এখন একটা আবেগের নাম, ব্যারিস্টার সুমন একটা ভালোবাসার নাম। ব্যারিস্টার সুমনকে আজ হেলাফেলা করার মতো জিনিস না। ব্যারিস্টার সুমন এখন মানুষের মনে মনে বাস করেন, হৃদয়ে বাস করে। অতএব আপনারা সাবধান হয়ে যাবেন, যারা সহযোগিতা করছেন, যারা মদত দিচ্ছেন, সবাই সাবধান হয়ে যাবেন। আমরা ব্যারিস্টার সুমনের পাশে আছি, আজকেও আছি, কালকেও থাকবো, আগামী দিন সবসময় পাশে থাকবো ব্যারিস্টার সুমনের ইনশাআল্লাহ। আজকে যে যার উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা জানেন অতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, অত্যন্ত আপনজন, সবার সুখে দুঃখে সাথী, যিনি অন্যায়ের কথা বলে সবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সারা ওয়ার্ল্ডে যিনি বিখ্যাত। আজকে যিনি ওনার বিরুদ্ধে যিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, ওনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এইরকম ব্যক্তি এত দুঃসাহস যে হয়েছে তার বিরুদ্ধে সুষ্ঠু বিচার হোক, ওনাকে আইনের আওতায় আনা হোক। এত দুঃসাহস কিভাবে হলো? যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, তার বিরুদ্ধে কোনো অন্যায়ের খাবেও নাই। বাংলাদেশে এমন একজন সৎ পুরুষ, সৎ মানুষ যার জন্ম হয়েছিল, আমরা অতীতে দেখেছি। এমন সৎ সাহস নেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এত দুঃসাহস হয় নাই, এত সাহস হয়েছে যার বিরুদ্ধে এত কথা বলেছে। আমি বিরুদ্ধে অনুরোধ করবো, আইনের আওতায় এনে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রাণনাশের হুমকি প্রতিবাদে আয়োজন করা হয়েছে। আমি এর সংহতি প্রকাশ করছি। একজন সৎ নিষ্ঠাবান মাননীয় সংসদ সদস্যের প্রাণনাশের হুমকি যারা দিচ্ছে, তাদেরকে সতর্ক বলতে চাই, ন্যায় প্রতিষ্ঠার জন্য সে আন্দোলন করে যাচ্ছে, আমরা তার সঙ্গে অত্যন্ত ভালো একজন মানুষ। উনি যদি প্রতিবাদ করে আজকে ওনার বিরুদ্ধে যে সন্ত্রাসীরা
হুমকি দামকি দেয় তা বরদাস্ত করা যাবে না। আমরা এর বিচার দান করছি এবং সারা দেশে দুর্নীতিবাজদের ধরতে হবে। সবাই এদেশের সকল নাগরিকদের যে একটা আওয়াজ তুলতে হবে। ব্যারিস্টার সুমনের পাশে আমরা আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি যে আক্রমণাত্মক এই নির্দেশনা, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি শীঘ্রই ভাইয়ের প্রতি যারা এরকম দুষ্কৃতিকারী ওদেরকে আইনের আওতায় আনা হোক অতি শীঘ্রই। আর প্রধানমন্ত্রী জননেত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আকুল অনুরোধ, এরকম একটা সন্তানকে আপনি ধরে রাখুন, আমাদের দেশের কল্যাণ অতি শীঘ্রই সে বয়ে আনবে। এরকম সন্তান 100 বছরে জন্ম নেয় না। এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আহ্বান, উনি যেন বাংলাদেশের এমন একজন মানুষ তৈরি হয়েছেন ব্যারিস্টার সুমন, ওনার মতো মানুষ বাংলাদেশে আর একটিও নেই। উনি যেন ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের জন্য আরো তৈরি হয়, এটা যেন আমি চেষ্টা করেন। আর ব্যারিস্টার সুমন যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশ অনেক তলিয়ে যাবে। তাই আমরা সবাই মিলে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য একটু চেষ্টা করেন। কচু সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহমেদ নুর আলমকে আমাদের মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। আসলে বাংলাদেশের মাওলানা ভাসানীকে দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু আমার এলাকা হবিগঞ্জে আমি ব্যারিস্টার সুমনকে দেখেছি। সুমন ভাইকে দেখে আমরা তরুণরা যারা আবার নতুন করে জেগে উঠেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সুমন ভাইকে বাঁচিয়ে রাখতে হলে ওনার পদক্ষেপ আরো ভালো লাগবে। আদর্শ নেতা হব আমি, পারিও না পারি, আমি সুমন ভাইকে দেখেছি। আমি মনে করি যে আমার যদি কোনো নায়ক থাকে, স্বপ্নের নায়ক সাইদুল হক সুমন, এবং ওনাকে যারা হত্যার হুমকি দেয়, যারা মারার হুমকি দেয়, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, শাস্তি দাবি করছি শেখ হাসিনার কাছে। ধন্যবাদ। সম্মান আছে, উনি মানবতার পরিওয়ালা, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্যকারী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ, যে হুমকি দিয়েছে তার প্রতিবাদ আমরা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই, অতি তাড়াতাড়ি দ্রুত যারা আজকে হুমকি দিয়েছে সুমন ভাইকে, এরা আইনে আওতায় না সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের কাঠগড়া জানানোর জন্য এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম ব্যারিস্টার সুমন আমাদের আদর্শ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব ব্যারিস্টার সুমনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য।